শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাইরে থেকে আনা যাবে। খামোশ খামোশ থাকি, খামোশ থাকি, উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার। হাদির বিচার কার্য সম্পন্ন হবে, মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার, কিছু তো দরকার। মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো, ওগুলোর কয়টার বিচার হয়েছে, আর এই সময় এই আমলে, অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কয়টার বিচার হয়েছে মানুষের সামনে আছে। খালি বললে হবে না, প্রয়োগ করতে হবে ইসলামী বিধান। খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না। মানুষ দেখেছে গণতন্ত্র, বিগত সরকারের যত নির্বাচন, ওগুলো গণতন্ত্রের নির্বাচনে তো ছিল নাকি? বলে না ওরা গণতন্ত্রের কথা? বলে না? যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন, দেশে শান্তি আনতে পারবেন না। গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে। কোরআনে স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসাসে, ইসলামী দণ্ডবিধি। কোরআন তেলাওয়াত করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছেন। হাদির জন্য পুরা দেশে দোয়া হবে, পুরা দেশে দোয়া হবে জুমার পরে। ওটা তো হাদি পাবে, আপনি কি পাবেন? সমাজ কি পাবে? সরকার কি পাবে? সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে। পেশাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন। মামলা ঝুলায় রাখবেন না, মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা। ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে। ইসলামী পদ্ধতিতে আসেন, কোন মামলা ঝুলে থাকবে না। ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে, তাহলে ইনশাআল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক নসিব করেন। অনেক হাদিস আমি লিখে এনেছিলাম আজকে আলোচনার জন্য, সময় তো শেষ, আমাদের সময়, খুতবার সময় হয়ে যাচ্ছে, সেজন্য আজকে এখানে থাকলো। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ পরে কোনো সময় আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।